মরুভূমি ফুরিয়ে বেরিয়ে আসছে হাত মরুভূমি ফুরিয়ে বেরিয়ে আসছে বিশাল একটা হাত। ধুধু বালু আড়ির মাথা উঁচু করে দাঁড়িয়ে আছেন পাঁচটি আঙুল। কবজির নিচের অংশটা বালুর নিচে। দানবীয় এই হাতটি কার? কোথা থেকে এলো? ডানা বেঁধেছেন রহস্য। কোথায় গেলে দেখা যাবে এই প্রকাণ্ড হাত? চিলির আটাকামা মরুভূমিতে দেখা মিলবে এই হাতের। অচমকা দেখলে মনে হতে পারে কোনো ফিউচারিস্টিক সিনেমার মধ্যে ঢুকে পড়েছেন, কিন্তু এই হাতটি একান্তভাবেই সত্য। চিলি আটাকামা মরুভূমি পৃথিবীর অন্যতম শুকনো এলাকা হিসেবে পরিচিত। এই মরুভূমির এক প্রান্তে হঠাৎ চোখে পড়বে এক দানবীয় হাত। মরুর বালু ফুঁড়ে উঠে আসা হাতটি যেন থামতে বলছে কাউকে। মনোদেল দেস্তোয়া বা হ্যান্ড অব দ্য ডেজার্ট আসলে ৩৬ ফুট উঁচু একটি ভাস্কর্য। চিলির প্রখ্যাত ভাস্কর মরিন ইজরাবাল ১৯৯২ সালে এটি তৈরি করেন। দেখতে যতই বিদঘুটে হোক না কেন, কাউকে ভয় দেখানোর উদ্দেশ্য বা চমকে দেওয়ার জন্য তৈরি করা হয়নি এই হাটটি। সম্পূর্ণ দার্শনিক ভাবনা থেকে ইরজাবাল এটি তৈরি করেছেন। মহাবিশ্বের কাছে মানুষকে ক্ষুদ্রতম বোঝাতেই তৈরি করা হয়েছে এই ভাস্কর্যটি। দিক চিহ্ন মরু প্রান্তে এই হাত মানুষকে যেন জানিয়ে দেন তার ক্ষণস্থায়ী কথা, জানিয়ে দেন মহা প্রকৃতির সামনে তার অসহায়ত্বের কথাও। সেই থেকে এই হাটটি এখানে আছে আজও। এটি দেখে মনে হতে পারে মরুর বালি দিয়ে তৈরি হয়েছে এটি, কিন্তু আসলে এটি সুবিশাল লৌহ কাঠামোর উপরে নির্মিত। ক্ষণে ক্ষণে মরুভূমির আবহাওয়া পরিবর্তন হলেও যাতে ভাস্কর্যটির কোনো ক্ষতি না করতে পারেন তার ব্যবস্থাও নিয়েছেন এই শিল্পী। বছরের যে কোনো সময় প্রচুর পর্যটক ভিড় জমায় এখানে। আস্ত অগস্ট থেকে প্যান আমেরিকায় হাইওয়ের পথে পড়ে এই ভাস্কর্যটি। লামানের নামের একটি হাত তৈরি করেছেন ইরজাবাল। সেটি মরুভূমির হাতের চাইতে ১০ বছরের বড়। এটি রয়েছে চিলির পুস্তে দেল অ্যান্তে সমুদ্র সৈকতে।